ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি তো আজকে পেঁয়াজ রসুন দিয়ে ধোকা করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষও করতে পারবেন। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখুন, আজকে করব ফুলকপি দিয়ে দারুণ একটি রেসিপি, সেটা হলো ফুলকপির ধোকা কারি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি ফুলকপিটা কেটে নিব। বন্ধুরা, অনেকে কিন্তু ফুলকপি এভাবে আস্ত সিদ্ধ করে তারপর ধোকা বানায়। আমি ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিব। তাহলে কি হবে, ফুলকপির ভেতরে যদি পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে, আর ফুলকপি সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন, এভাবে ভালো করে দেখে তারপরে ফুলকপি কেটে নিব। এভাবে ছোট ছোট টুকরো করে ফুলকপি ভাপিয়ে নিলে ভাপাতে আর বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু ভাপিয়ে নেওয়া যায়। এখন জল দিয়ে ধুয়ে নিব। ফুলকপিগুলো দিয়ে দিব। সামান্য করে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভাপিয়ে নিব। বন্ধুরা, এখন আমি ঢাকা দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে নিব। বন্ধুরা দেখুন, ফুলকপি ভাপিয়ে নিয়েছি। খুব বেশি ভালো করে সিদ্ধ হবে না, একটু একটু নরম হবে, এরকম করে ভাপিয়ে নিতে হবে। এখন বাটিতে তুলে নিব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। সামান্য করে হলুদের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা কালার এসছে। আর আজকের ধোকাটা আমি এখানে ছোলার ডাল দিয়ে করব। আপনারা চাইলে ছোলার ডালের পরিবর্তে অন্য যে কোনো ডালও দিতে পারবেন। ডালগুলোকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিছুটা ডাল কিছুটা ফুলকপি দিয়ে ব্লেন্ড করে নিব। দুইবারে করে নিতে হবে, একবারে কিন্তু জারের মধ্যে ধরবে না। কিছুটা ফুলকপি দিয়ে দিব। বন্ধুরা, এখন এগুলো ব্লেন্ড করে নিয়ে আস। দেখুন, আমি ডাল আর ফুলকপির পেস্ট করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিব সামান্য 5 ফোড়ন। আর ডালের পেস্টটা একটু ভেজে নিব। এই কাজটা একটু অল্প আঁচে করতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। লবণ দিয়ে দিব, সামান্য একটু হলুদের গুঁড়াও দিব, মশলার গুঁড়া। এই মশলাগুলো দিলে ধোকাগুলো খেতে বেশি ভালো লাগবে। খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে হবে না, একটু শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটু শুকনো শুকনো করে নিয়েছি আর কড়াই থেকে এরকম ছেড়ে আসছে। এখন নামিয়ে একটা থালাতে রেখে ঠান্ডা করে নিব। নামিয়ে নিব। বন্ধুরা, এখন একটি খুন্তি দিয়ে এভাবে থালার মধ্যে ছড়িয়ে দিব। আপনারা চাইলে ধোকা একটু পাতলা করেও করতে পারবেন, আবার মোটাও রাখতে পারবেন, যা যেরকম ভালো লাগবে ওভাবে করে নেবেন। আমি একটু মোটা করে ধোকাগুলো বানাবো, সেজন্য এরকম করে দিয়েছি মোটা করে। আপনারা চাইলে আর একটু পাতলা করেও দিতে পারবেন। তো এখন কিছুক্ষণ এভাবে রেখে দিব, তাহলে ঠান্ডা হয়ে এগুলো শক্ত হয়ে যাবে। বন্ধুরা, 10 মিনিট এভাবে রাখাতে এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেটে নিব, আর ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন, ছোট বড়। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব ধোকা ভাজার জন্য। এখন ধোকাগুলো আমি ভেজে নিব।
এখন উল্টে দিব। খুব সাবধানে ভেজে নিতে হবে, না হলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। বন্ধুরা দেখুন ধোকাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। আর এরকম একটু কালার করে ধোকা ভাজলে ধোকা খেতে যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এভাবে আমি সবগুলো ভেজে নিব। বন্ধুরা এখন আমি ধোকা কারি বানানোর জন্য মশলা কষিয়ে নিব। দিয়ে দিব গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, একটু ভাজা ভাজা করে নিব। দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া, একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে এতে টমেটো কুচিও দিতে পারবেন। দিয়ে দিব মরিচের গুঁড়া, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিব। বন্ধুরা এখন ঢাকা দিয়ে জল ফুটিয়ে নিব। বন্ধুরা দেখুন জল ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা ধোকাগুলো জলের মধ্যে দিয়ে দিব। দিব কাঁচামরিচ, ধনেপাতা কুচি। এখন ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব। বন্ধুরা ধোকা রান্না একদম রেডি। এই দেখুন এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এই ধোকার তরকারি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আমি তো আজকে পেঁয়াজ রসুন দিয়ে ধোকা করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষও করতে পারবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। বন্ধুরা আমার মতো করে আপনারাও বাড়িতে এরকম ধোকার কারি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।